নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 26 টাকা, মানে সে নো লস নো প্রফিট যেটা হয় সেটা হয়েছে। আজকে টোটাল ট্রেড নিয়েছিলাম ছখানার মধ্যে এ দুটো সেরকম কিছু নয়, এ দুটো 3টের সময় একটু নিয়ে করছিলাম, আর হ্যাজ করার জন্য এ দুটো বাই করেছিলাম। আর এর দেখতেই পাচ্ছেন যে এটা সকালে হ্যাজ করেছিলাম, যেটা 23,100 ফিন নিফটির কল, যেটা আমার স্টপ লস খায়। এটা স্টপ লস খেয়েছিল 376 টাকা, আর এদিকে এটা হ্যাজ করে 307 টাকা হয়েছে, এটা পুরো জিরো করেছিলাম। আর এটা হ্যাজ করে 110 টাকা লাস্টে হ্যাজ করেছিলাম, দিয়ে টোটাল নো লস নো প্রফিটে শেষ হয়েছে। আজকে বাজার প্রচণ্ড উঠেছে। আপনাদের কালকের ভিডিওতে বলেছিলাম আজকে একটা শর্ট কভার মুভ দিতে পারে। কালকে ভিডিও যারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কী হয়েছে, কারণ এফআইআইডিআইরা যেভাবে বাজার, আর আমাদের এখানে আমি বলেছিলাম যে আমাদের প্রচণ্ড হারে এসআইপির যেভাবে এসআইপি হচ্ছে ধারণার বাইরে। কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, চলুন এক্সপায়ারিতে কী হতে পারে দেখে নিই। বাজার আজকে ব্যাঙ্ক নিফটির বিশাল হেভি জায়গায় ক্লোজ দিয়েছে বললেই চলে। লাস্টের আধ ঘন্টা যেভাবে পড়েছে এক পক্ষে ভালোই হয়েছে। চলুন ব্যাঙ্ক নিফটির চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী হয়েছে না হয়েছে। এটা ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্ট। তা ব্যাঙ্ক নিফটি দেখতে গেলে যেখানে আজকে বাজার শুরু হয়েছিল সেখান থেকে প্রায় 434 পয়েন্ট ওপরে গিয়ে 50,700 ক্লোজ করেছে। তা আজকে প্রচণ্ড হারে এখানে কল রাইটিং আছে 51,000-এ, আর এদিকে 50,500 আপনারা দেখতে পাবেন প্রচণ্ড হারে কল রাইটিং করে থুয়ে দিয়েছে, পুট রাইটিং আছে। তা বাজার যদি কালকে বড় ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউন না খুলে ফ্ল্যাট খোলে 51,000 ফার্স্ট টার্গেট যদি আমাদের এখানে খোলে, 51,000 যদি ওপরের দিকে যায় 51,000 ফার্স্ট টার্গেট থাকবে। 51,000কে ক্রস করলে 51,400 পয়েন্টের কালকে টার্গেট হতে পারে, কারণ বাজার যেভাবে আছে প্রচণ্ড বুলিশ। আর এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক সব কিছুই বুলিশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছুই বুলিশ আছে। তা যদি নিচের দিকে আবার 50,500 ব্রেক করে তাহলে বাজার সাইড হয়ে যাবে, কারণ 50,300 আর এদিকে 51,000 কল ফুট শর্ট করে সেলাররা টাকা কামাবে। আপনারা দেখে শুনে ট্রেড করবেন, কোনো বায়ার্স কিংবা সেলার্স মনের মধ্যে ভেবে নেবেন না। যাই হোক, আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন, ওয়েলট দেখলে ওয়েলটে প্রিমিয়াম দেখে বুঝতেই পাচ্ছেন 188 টাকা 106 টাকা অ্যাট দ্য মানির প্রচণ্ড হারে আছে, প্রিমিয়াম আছে। তা কালকে দেখা যাক কী হয়। কালকে সাইডওয়েজ যদি হয় কালকে সকালবেলায় বোঝা যাবে। আর এডিএক্স আমাদের আছে 25-এর ওপরে প্রায়। আজকে প্রত্যেকটা ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্ক, মানে প্রত্যেকটা ব্যাঙ্ক ধরতে গেলে সবুজ। রিলায়েন্সও আজকে বেড়েছে। আজকে দেখুন প্রত্যেকটা ব্যাঙ্ক সবুজ আছে। ওয়ার্ল্ড মার্কেটও আজকে দেখতে গেলে সবই গ্রিন। আর ন্যাসডাক কালকে প্রচণ্ড উঠেছিল। ওয়ার্ল্ড মার্কেট আজকে রাতে কি হয় দেখা যাক, ওয়ার্ল্ড মার্কেটও দেখতে হবে। তা আপনারা ওয়েলট দেখলে বুঝতে পারবেন। চলুন ওয়েলটটা একবার দেখে নিই। পুট কল রেশিও পিসিআর চলছে 1.03, যেটা বুলিশি। আর ম্যাক্স পেন আছে 50,700, বাজার চলছে 55,800, ম্যাক্স পেন 100 পয়েন্ট কম আছে। তা কালকে পিসিআরের দিকে খেয়াল রাখবেন। পিসিআর যদি 1-এর নিচে আসে, অবশ্য 1-এর নিচে যদি আসে খবরদার যেন বুলিশ ট্রেড বেশিক্ষণ, এখনকার দিনে যা হচ্ছে, তবে অপশান যারা বাই করছেন তারা বেশিক্ষণ হোল্ড করে রাখবেন না, কারণ প্রচণ্ড হারে ভলিটিলিটি আছে। আপনার এই অ্যাকাউন্টে দেখবেন 2,000 লাভ, আবার এই দেখবেন লস, বুঝতে পেরেছেন? আর এটাই বাজারের বাস্তব। তা আপনারা দেখতে পাবেন যে দেখুন 51,000-এ প্রচণ্ড হারে কল রাইটিং আছে, আর এদিকে 50,500-র কাছে আসলে ওখানে একটা সাপোর্ট নিতে পারে, ওখান থেকে আমরা বাইং ট্রেড করতে পারি। আর এদিকে 51,000 যদি ক্রস করে, এখানে যদি বাজার অনেকক্ষণ সাস্টেন্ড করে 51,000 ক্রস করে, তাহলে আমরা একটা শর্ট কভার মুভ দেখতে পারি, যেটা 51,500 পর্যন্ত যেতে পারে। তা বাজার ভীষণই ভলেটাইল। তা অনেকজনা এই 26 টাকা প্রফিট দিকে হয়তো কমেন্ট করবেন যে এ তো চার্জেই চলে যাবে, আমরা শূন্যতে ট্রেড করি, শূন্যতে চার্জ সেরকম লাগে না বললেই ভাবা যায়, কারণ 26 টাকা যেটা লাভ হয়েছে সেটাই আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে কালকে আমরা ইমেল আইডি খুলে দেখিয়ে দেবো।
আপনারা যদি শূন্যতে ট্রেড করতে চান নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, কিংবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনাদের নিজেদের মতন অ্যাকাউন্ট খুলবেন। যারা বিগিনার তারা শূন্যতে ট্রেড করবেন, অনেকটাই প্রফিটেবল থাকবেন। কারণ জিরোদা কিংবা এঞ্জেল ওয়ানে ট্রেড করতে গেলে অনেক টাকা আমার আজকে প্রায় ধরুন 6খানা ট্রেডে মানে 6×50 300 টাকা প্রায় চলে যেত। সে জায়গায় 26 টাকা প্রফিট, 26 টাকায় ঘরে থাকে। আপনারা বলবেন যে 26 টাকা প্রফিট নিয়ে কী হবে? বাজারে 3 ধরনের হয়, এক হচ্ছে বড় লস, 2 হচ্ছে বড় প্রফিট, আর 3 হচ্ছে ছোট লস, আর 4 হচ্ছে ছোট প্রফিট। ছোট লস আর এটা বড় লস। তা আমাদের অ্যাভয়েড করতে হবে এটা ছোট, তাহলে বাজার টাকা দেবে। কারণ বড় প্রফিটও ঠিক আছে, ছোট প্রফিটও ঠিক আছে, ছোট লসও ঠিক আছে। যেমন 26 টাকা প্রফিট আছে, ঠিক আছে, গ্রিন তো আছে, কিন্তু বড় লস হয়ে গেলে সেটা রিকভারি করা ভীষণই কঠিন। এটা সবসময় মাথায় রাখতে হবে। 100 টাকা যদি 50 টাকায় চলে আসে, সেটা আপনার লস হবে হচ্ছে 50%। 100 টাকা থেকে আপনার যদি 50 টাকা লস হয়ে যায়, সেটা 50 টাকায় চলে আসলো। আপনি ভাবছেন আমার লস হয়েছে 50%, কিন্তু সেটা 50%। সেই 50 টাকাটা আবার 100 টাকায় নিতে গেলে সেটা আপনার 100% লাভ করতে হবে। 50 টাকাটা যদি আপনি আবার 100 টাকায় আনতে যান, সেটা আপনার লাভ করতে হবে 100%। মানে বুঝতে পারছেন, এটা সিস্টেমটাই এরকম যে আপনার লস সবসময় ছোট ঠিক আছে, প্রফিটও ছোট ঠিক আছে, প্রফিট বড় ঠিক আছে, বড় লস যেন না হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কালকে বাজার ভলিটাইল থাকতে পারে, খুব সাবধানে ট্রেড করবেন। কলের ট্রেডে নিন আর পুটের ট্রেডে নিন, সবসময় স্টপ লস মাস্ট লাগিয়ে রাখবেন। কারণ দেখুন, আমার এটা 78 টাকা আপনারা এখন দেখছেন, আমার 376 টাকা লস হয়েছিল। আমি সকালে আজকে 9:17 ট্রেড নিয়েছিলাম মনে হয়, খুব তাড়াতাড়ি ট্রেড নিয়েছিলাম। কারণ দুদিকেই আজকে আমি ভেবেছিলাম অপশানে প্রিমিয়াম ডিকে হবে, দুদিকেই সেল করে দিয়েছিলাম, যেহেতু এটিএক্স 25-এর নিচে ছিল। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিই যেটা লস, সেটা লসটা কত হতে পারতো। কারণ দেখুন আমি 17 টাকায় সেল করেছি, 17 টাকায় সেল করা, আর এদিকে দেখতে পাচ্ছেন 17 টাকা 35 পয়সা সেল করা, 32 টাকায় আমি স্টপ লস লাগিয়ে দিয়েছিলাম, 32 টাকায় এক্সিট হয়ে গেছে, তাই 376 টাকা। এটা কত হাই মেরেছিলেন জানেন? এটা হাই মেরেছিল প্রায় 170 না 72 টাকা, 70 টাকায় ধরুন 170 টাকা হাই মেরেছিল। তাহলে আমার কত টাকা লস যেত? তার জন্যই বলি স্টপ লস সবসময় মাস্ট, স্টপ লস লাগাবেন। স্টপ লস না লাগালে এ বাজারে টিকে থাকতে পারবে না। ছোট লস নিন, ছোট প্রফিট নিন, সব ঠিক আছে, বাজারে টিকে থাকলে টাকা একদিন হবেই।